বর্তমানে আমাদের শহরের তাপমাত্রা 40 ডিগ্রিরও বেশি। এখন পর্যন্ত আমরা যদি সতর্ক না হই তাহলে কিন্তু এই তাপমাত্রা প্রতি বছর বৃদ্ধি হতেই থাকবে। যেমনটা গত বছরের তুলনায় এই বছর অনেক গুণ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, আবার দেখবেন আগামী বছর এর থেকেও কিন্তু বেশি হবে। তো এখন কথা হচ্ছে, এইভাবে যদি তাপমাত্রা বৃদ্ধি হতে থাকে আর 45 ডিগ্রি থেকে 50 ডিগ্রির উপরে যায় তাহলে চিন্তা করেন আমাদের কি অবস্থা হবে। তাই তো আজকে আমি আমার জায়গা থেকে সতর্ক হয়ে কিছু গাছ লাগাবো, আর আপনারা আপনাদের জায়গা থেকে সতর্ক হয়ে যে যা পারেন গাছ লাগানোর চেষ্টা করবেন, কারণ গাছ লাগানোর মাধ্যমেই আমাদের এই সমস্যার সমাধানের একমাত্র উপায়। তো গাইস, বাইরে নজর ফেলতে দেখি প্রচুর পরিমাণ তাপমাত্রা, তাই আমরা দুজন রেডি হয়ে নিচ্ছিলাম বাইরে যাওয়ার জন্য। আর বেশ কয়েকদিন ধরে বাইরে বের হওয়াটা বন্ধই করে দিচ্ছি, কারণ যে পরিমাণ রোদ পড়ছে বাইরে। যাই হোক, কিছু কারণ নেই, গাছ তো কিনতে হবে আর লাগাতেও হবে, যার জন্য হালকা টাচ আপ করে নিলাম। আর যাওয়ার জন্য ছোট ভাইরাও রেডি হয়ে গেছে, তারা অনেক বেশি এক্সাইটেড গাছ লাগাবে। যাই হোক, এটা কিন্তু আমরা প্রথমবার গাছ লাগাচ্ছি। তো আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই। তিশা এখন যে জায়গায় হাঁটতেছে এই জায়গায় কোনো প্রকারের গাছ নেই, এখানে কিন্তু প্রচুর পরিমাণ রোদ দেখা যাচ্ছে। আর এই জায়গাটা এখন ছোট ভাইরা যে জায়গাতে আছে এই জায়গাতে প্রচন্ড পরিমাণ ঠান্ডা, কারণ হচ্ছে ওখানে গাছ নেই আর এখানে গাছ আছে, পার্থক্যটা এতটুকুই। এই জায়গা থেকে যদি আপনারা শিক্ষা নেন তাহলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান করা সম্ভব হয়ে যাবে। তো গাইজ, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটা আপনারা নিউজ ফিডে শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যদি একটা করে গাছ লাগানো হয় তাহলে কিন্তু আমাদের দেশের যেই সমস্যাটা, এই সমস্যা রোদের সমস্যাটা একদম চেঞ্জ হয়ে যাবে আশা করি। তো গাইজ, চলে আসলাম কিছু ঘরে গাছ দেখার জন্য, আর আমরা ছাদেও কিছু গাছ লাগাবো যতটুকু আর কি পারি আমরা। আর যেহেতু আমাদের এত বড় স্পেস নেই, যার জন্য যতটুকু সম্ভব অতটুকু দিয়ে গাছ লাগাবো আজকে আমরা। আর গাছ কিনতে এসে আরেকটা জিনিস ফিল করলাম যে পুরো রাস্তায় প্রচুর পরিমাণ রৌদ্র, অনেক পরিমাণ গরম, কিন্তু গাছের এখানে যেহেতু আসলাম এখানে কিছুটা ঠান্ডা, তার মাধ্যমে বুঝলাম যে আসলে গাছ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বর্তমান অবস্থায়। তো যাই হোক, সবাইকে এটাই রিকোয়েস্ট করবো, প্লিজ সবাই গাছ লাগান আর পরিবেশ বাঁচান। আজকে তিশারকে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা আমরা রোজা ফ্যাশন থেকে নিয়েছি। আপনারা যারা এরকম সুন্দর স্টোনের কাজ করা ড্রেসগুলো নিতে চান তারা কিন্তু রোজা ফ্যাশন থেকে এখনই নিতে পারেন। তাদের পেজে 100K ফলোয়ার হয়ে গেছে, যার জন্য সম্পূর্ণ বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি, কোনো টাকা লাগবে না আপনার ডেলিভারি। এই অফারটি লুফে নিতে এখনই অর্ডার করে ফেলুন তিশার গায়ের এই ড্রেসটি রোজা ফ্যাশন থেকে। তো গাইস, এই গরমের মধ্যে যাতে রোদের মধ্যে টিকতে পারে এবং পানি কম দেওয়া লাগে, যেহেতু আমরা সবসময় গাছের টেক কেয়ার করতে পারবো না, যার জন্য এরকম কিছু গাছ নিয়ে নিলাম। আরো কিছু গাছ আছে যেগুলো আমরা নিব, তবে এইগুলোর আগে সার এবং মাটি দিয়ে আমরা প্রিপারেশন একদম করে নিচ্ছি, যেহেতু আমরা বাসায় এগুলোর কোনো ধরনের মাটি আনতে পারবো না, সারও দিতে পারবো না, যার জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি একদম সবকিছু ঠিকঠাক করে। জাস্ট এগুলোতে আমরা মাঝে মধ্যে পানি দিয়ে দিব, আর হচ্ছে এগুলো রোদের মধ্যেও কিন্তু এই গাছগুলো বাঁচবে। যেমন একটা গাছ হচ্ছে এখানে লেবু গাছ, আরেকটা গাছ হচ্ছে ফুল গাছ, আরো কয়েকটা বারান্দার জন্য আমরা নিয়ে নিচ্ছি, যাতে করে বারান্দায় লাগাতে পারি। আর বারান্দা দিয়ে যদি গাছ লাগে তাহলে কিছুটা পরিমাণ ঘরের মধ্যে ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে, মানে ওয়েদারটা কুল রাখবে। আপনাদের ইন্সপিরেশনের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু গাছ ভালোবাসি না বা গাছ লাগাবার যে শখের বসে গাছ লাগাচ্ছি এরকম কিছুই না। আমি দেখতেছি বর্তমানে আমাদের জন্য গাছ লাগানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো আমার জায়গা থেকে যদি আমি একটা গাছ লাগাই, আমার ভিডিওটা দেখে যদি আপনারাও কয়েকটা গাছ লাগান, এভাবেই কিন্তু অনেক বড় একটা চেঞ্জ আসবে সবার মাধ্যমে। তো আমি সবাইকে বলবো যে আপনারা যদি শখ না থাকে, দরকারের জন্য হলো আপনারা একটা গাছ লাগান, মনে করবেন যে এটা আমার দরকার, এটা আমার ফিউচার। তো গাইস, আমরা 5টার মতো গাছ নিয়ে নিলাম, এর মধ্যে 3টা গাছই বড় হবে আর 2টা গাছ হচ্ছে বারান্দাতে থাকবে, আর একটা গাছ হচ্ছে আমরা ছাদে লাগাবো। তো এগুলা লাগাই, এখন সেটা দেখেন কিভাবে আমরা সেট করি। আর এই গাছগুলো আমরা নিয়েছি আনসার ক্যাম্পের রোড সাইড থেকে। আপনাদের যারা মিরপুর এলাকাতে আছেন আনসার ক্যাম্পের রোড সাইড থেকে এই সুন্দর এবং তাজা গাছগুলো নিতে পারেন আপনারা এখানে এসে। যাই হোক, প্রচন্ড পরিমাণ রোদে আপনারা বেশি বেশি পানি খাবেন। আর এই দিক দিয়ে আমাদের গলা একদম শুকিয়ে গেছে, যার জন্য আমরা দাঁড়ালাম একটু লেবুর শরবত খাওয়ার জন্য। আর অবশ্যই এই গরমের মধ্যে আপনারা একজন আরেকজনকে একটু হেল্প করুন, বিশেষ করে যারা রিক্সা চালক তাদেরকে সবাই একটু হেল্প করুন, তাদেরকে পানি টানি খাওয়াবেন, দেখলে একটু ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করে দিবেন। তো এখানে মামা ছিল, মামাকে আমরা ঠান্ডা শরবত খাইয়ে দিচ্ছি, কারণ এই রোদের মধ্যে মামার অবস্থা একদমই খারাপ। যাই হোক, ফাইনালি বাসায় গাছগুলো নিয়ে আসলাম, অনেক কষ্ট করে মাথায় মাথায় করে নিয়ে আসতে হয়েছে। তো এখন এগুলা সেট করতেছি, আর এগুলা দেখে অনেকটা শান্তি লাগতেছে। যাই হোক, আমিও দেশের জন্য বা নিজের জন্য কোনো কিছু করতে পারতেছি, ভাবতে অবাক লাগতেছে। তো আমি এই জিনিসটা আপনাদের কাছ থেকে আশা করবো আপনারা করবেন, আর করে অবশ্যই একটা ছবি ইনবক্সে দিবেন, আর এই ছবিগুলো আমরা শেয়ার করব আমাদের ডেতে। তো যাই হোক, সবাই এখন কাজে লাগে পড়ুন আর অবশ্যই জানাবেন। তো আমি গাছগুলোকে বসে গাছে পানি দিয়ে নিলাম আজকের জন্য। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তারপর চলে আসলাম সব থেকে বড় টপটা নিয়ে, আর এটা আনতে একটু কষ্ট হয়েছে কারণ এটা মাথায় করে নিয়ে আসতে হয়েছে আমার। আর হচ্ছে এটা আমরা একটা ছাদের একটা কোনায় সেট করে দিলাম যেখানে রোদ যায়, কারণ এই গাছগুলো রোদের মধ্যে বড় হবে। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজের জন্য করুন, নিজের পরিবারের জন্য করুন, দেশের জন্য করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।